हर हर महादेव जय मा दुर्गा देवीर जय। नमस्कार बंधुरा, रायकिशोरी दीपा चैनेले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आशा करी आपनारा सकले ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। सुप्रिय दर्शक बंधुरा, महालयार दिन এই খাবারটি অবশ্যই খাবেন, তাহলে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন এবং সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্য সম্পদ সমৃদ্ধি কোনো কিছুরই অভাব হবে না। ধনবান সুখী এবং নীরোগ জীবনযাপন করতে অন্ততপক্ষে একবার হলেও এই খাবারটি মহালয়ার দিন মুখে তুলবেন, তাহলেই আপনারা সারা জীবন সুস্থ ও নীরোগ থাকবেন। সেই সঙ্গে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের আর্থিক ভাগ্যের বিশাল উন্নতি হবে, আপনারা ধনবান ও ভাগ্যশালী হয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এক নিমিষেই দূর করতে চান, তাহলে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আমার দুঃখ দূর করো এটা লিখে কমেন্ট অবশ্যই করবেন। মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এক নিমিষে দূর হয়ে যাবে। এটা আশ্বিন মাস চলছে। এই আশ্বিন মাসের নাম শুনলেই আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে হয় যে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা, শারদীয়া দুর্গাপূজা। মা দুর্গার মর্তে আসার সময় হয়ে গিয়েছে, অর্থাৎ মানুষেরা বলেই থাকে যে মা নাকি তার বাবার বাড়ি আসছে এই আশ্বিন মাসে। মহালয়ায় মাতৃপক্ষের সূচনা হয়ে যায়, আমাদের মনে আনন্দের একটা খুশির জোয়ার বয়ে যায়। কিন্তু এই আনন্দ খুশি সারা জীবন সুস্থভাবে যাতে উপভোগ করতে পারি তার জন্য অতি অবশ্যই আমাদেরকে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চলতেই হবে। বন্ধুরা, আশ্বিন মাস এই চতুর্মাসের তৃতীয়তম মাস। এই চতুর্মাসের 4 মাস বা অধিক মাস হলে 5 মাস। ভগবান বিষ্ণুদেব যেহেতু ক্ষীর সাগরের শেষ নাগের উপর অনন্ত ঘুমে অর্থাৎ যোগনিদ্রায়, তাই অশুভ শক্তির বাড়ন্ত বেড়ে যায়। তাই এই মাসে যত বেশি পারা যায় শাস্ত্রের বিধিবিধান মেনে চলা উচিত, তাহলে জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করবে, ঠিক তেমনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, ঐশ্বর্যশালী হয়ে উঠবেন। সর্বোপরি নীরোগ থাকা যায়, অর্থাৎ আপনি জীবনের একটা অর্থ খুঁজে পাবেন। তাই পবিত্র আশ্বিন মাস যতই আনন্দের মাস হোক না কেন, খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্ক থাকা উচিত। শাস্ত্র মতে প্রত্যেক মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়, কোন তিথিতে কোন জিনিসগুলি খাওয়া উচিত নয়, এই সমস্ত বিষয় শাস্ত্রে বর্ণিত রয়েছে। আর এইগুলি যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে আমাদেরই মঙ্গল হবে, কারণ আমরা খুশিতে জীবনযাপন করতে পারবো, সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং ধনবান হয়ে জীবনযাপন করব। কারণ এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা শাস্ত্রকে অবহেলা করে। কে মানে এত বিষয় মানা যায়? আর হ্যাঁ, এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। তাই অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আমাদের কোনো আয় উন্নতি কিছুই হয় না, কারণ কথায় আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তাই জীবনে লক্ষ্মী লাভ করার জন্য অবশ্যই আচারী হতে হবে, নতুবা গাধার মতো খেটে গাধাই রয়ে যাবেন। তাই বন্ধুরা, এই পবিত্র মহালয়ার রাত্রে আপনি কি খাবেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তা জানিয়ে দেব। বন্ধুরা, এই আশ্বিন মাস চলাকালীন সময়ে পারলে প্রত্যেকটা দিন গুড় খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে ভগবানকে প্রদান করে প্রসাদ রূপেও খেতে পারেন, তাহলে যে এটি ভগবানেরই প্রসাদ হয়ে যাবে এবং সেই সঙ্গে ভগবানের কৃপা লাভ করতে পারবেন।
বন্ধুরা, এইবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা কোন গুড় খাবো, আখের গুড় বা খেজুরের গুড়? শাস্ত্র মতে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয়, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে কোনো পূজা পাঠে আখের গুড়কেই ব্যবহার করা হয়, আর শাস্ত্র মতে আখের গুড়কেই প্রাধান্য দেওয়া হয়। সুতরাং আপনারা আখের গুড়ই গ্রহণ করবেন। যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই আশ্বিন মাস চলাকালীন আখের গুড় গ্রহণ করতে পারেন বা খেতে পারেন, তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আপনারা গুড় খেয়ে যদি 1 গ্লাস করে জল খেয়ে নেন, তাহলে আপনাদের পেটের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো কেটে যাবে, লিভার ভালো থাকবে, এছাড়াও আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও অনেক প্রকার রোগের হাত থেকেও রেহাই পাবেন যদি প্রত্যহ আপনারা গুড় খেতে পারেন। এছাড়াও ধন সম্পত্তি, টাকা পয়সা আপনাদের জীবনে আসবে, কারণ গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ এই গুড় সূর্যদেবকেও, মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যদেব অর্থাৎ সূর্যনারায়ণ আমাদের প্রত্যেকেরই জীবনে যশ, মান, খ্যাতি, ধনসম্পত্তি সমস্ত কিছুই প্রদান করে থাকে। তথা যেহেতু আশ্বিন মাস চলছে, ঋতু পরিবর্তনেরও ব্যাপার রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই অনুভব করি হালকা হালকা শীতের একটা পরিবেশের দিকে লক্ষণীয় হয়, বা ভোরের দিকে দেখবেন এক সময় প্রচুর পরিমাণে এই আশ্বিন মাসে শিশির পড়ে, এবং এই সমস্ত কিছুই শুরু হয় এই আশ্বিন মাসে। তথা এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। আমাদের শরীরে যে ঠান্ডা গরমের একটা তারতম্য ভাব রয়েছে সেই জায়গাটাকেও ঠিক করে। একই সঙ্গে যেহেতু গুড় মঙ্গল গ্রহকেও রিপ্রেজেন্ট করে, সেহেতু মঙ্গলের কাজ হলো গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। মানুষের মধ্যে সাহসিকতা, নির্ভীকতা, কাজের প্রতি স্পৃহা, অধীর আগ্রহ এগুলোকে যেহেতু প্রকাশ করে, সেহেতু আপনারা যদি প্রতিদিন গুড় খেতে পারেন এই আশ্বিন মাসে, তাহলে এই গুণগুলি আপনাদের মধ্যে লক্ষণীয় হবে প্রচুর পরিমাণে। কোনো ব্যক্তি গ্রহ কুণ্ডলিতে যদি মঙ্গল এবং সূর্য অত্যন্ত শক্তিশালী থাকে, তাহলে এই আশ্বিন মাসে আপনারা যেই কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। তথা শাস্ত্র বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধিকারী বা অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে সক্ষম। তো আপনারা যদি এই জিনিস প্রতিদিন মুখে নিতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে সদা সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বহাল থাকবে, এবং সর্বোপরি বিষয়টি হলো সুস্থ ও নিরোগ থাকবেন। তাই মহালয়ার দিন রাত্রে থেকেই এই একটি খাবার গ্রহণ অবশ্যই করবেন, এবং পুরোটা আশ্বিন মাসেই এই খাবারটি গ্রহণ করার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। সেই দিন মঙ্গল ঘট প্রতিষ্ঠা করা হয়। এই দিন বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়, এবং মা লক্ষ্মীর পূজার সময় আপনারা যদি একটি বিশেষ ফুল মাকে নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন, এবং আপনার ও আপনার পরিবারের উপর সদা সর্বদাই কৃপা দৃষ্টি বর্ষিত হবে মায়ের। তাই চলুন জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ ফুল যেটি মাকে অর্পণ করবেন। এই সম্পর্কে আপনারা যদি জীবন থেকে বাজে খরচ কমাতে চান, জীবনে আর্থিক উন্নতি বৃদ্ধি করতে চান, নিজের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে রাখতে চান, যদি জীবনে অন্ন সঞ্চয় করতে চান, তাহলে অতি অবশ্যই এই মহালয়ার দিন মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে 3টি তুলসী পাতা মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করুন। প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের গৃহে তুলসী বৃক্ষ অবশ্যই আছে, এবং এই তুলসী বৃক্ষকে শুধুমাত্র বৃক্ষ বলে কেউ মনে করে না, তুলসী সাক্ষাৎ দেবী। তাই এই তুলসী মাতাকে প্রত্যেকেই পূজা আরাধনা করেন, এবং সেই সঙ্গে তুলসী গাছ বাড়ির মধ্যে থেকে থাকে। তাই হিন্দু শাস্ত্রে এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তথা এ কথা সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের
পূজা কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তুলসী গাছের গুরুত্ব বা মাহাত্ম্য আমাদের জীবনে কতখানি। এই গাছ কতখানি শুভ এবং পবিত্র একটি গাছ। তাই এই মহালয়ার মহাপুণ্য মহাযোগে সামান্য 3টি তুলসী পাতা ব্যবহার করে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এক নিমিষেই দূর হয়ে যাবে, পারিবারিক অশান্তি কমবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে তথা আপনার জীবনে এতটাই আর্থিক সুখ পাবেন যা হয়তো আপনি কখনোই কল্পনাই করেননি। বন্ধুরা, এই কথা বলাই বাহুল্য যে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা এই মহালয়ার মহাপুণ্য লগ্নে একবার করতে পারেন তাহলে মা লক্ষ্মী যেমন আপনার উপর প্রসন্ন হবেন, ঠিক তেমনি মা দুর্গা ও তুলসী মাতার আশীর্বাদও কৃপা দৃষ্টি আপনাদের জীবনে সব দিক থেকে শুভ শক্তিতে পরিপূর্ণ করে তুলবে, যার ফলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এই উপায় বা উপাচারটি করার জন্য মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্ম ও বাসি কাজ খুব দ্রুততার সঙ্গে সেরে নিন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 3টি তুলসীর পাতা নেবেন এবং এই 3টি তুলসী পাতা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। মহালয়ার দিন তুলসী পাতা সরাসরি তুলে নিতে পারবেন না, তাই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের তুলসী মঞ্চে পড়ে থাকা তুলসী পাতা দিয়ে এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে এক্ষেত্রে আপনারা যখন তুলসী পাতাগুলো চয়ন করবেন তখন একটি মন্ত্র জপ করতে হবে, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায়ই নমঃ, ওম ভদ্রায়ই নমঃ, ওম ভদ্রায়ই নমঃ। আপনারা যখন সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন তখন হাত তালি দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যাই হোক বন্ধুরা, একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে ভেজা কাপড়ে তুলসী পাতা চয়ন করবেন না। আপনারা শাস্ত্র অনুযায়ী স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন। তবে এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যেই 3টি তুলসী পাতা সংগ্রহ করতে হবে সেই সংগ্রহকৃত তুলসী পাতাগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর ওই 3টি তুলসী পাতা আপনি আপনার ঠাকুর ঘরের আসনের তলায় রেখে দেবেন, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি বা ছবি যে আসনের উপরে রয়েছে সেই আসনের নিচেই আপনাদেরকে এই 3টি তুলসী পাতা ওখানেই রেখে দিতে হবে। এরপর আপনারা যেভাবে বাড়িতে নিত্য পূজা আরাধনা করে থাকেন ঠিক সেইভাবেই পূজা আরাধনা করবেন এবং রাত্রিবেলায় অর্থাৎ যখন আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখান ঠিক তখনই অতি অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে 2টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই আপনার তুলসী তলায় রেখে আসবেন। আপনারা যদি এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আপনি আপনার ঠাকুর ঘরের সামনে বসে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে, তথা এই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ। এই মন্ত্রটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি মন্ত্র। তবে এই মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে অতি অবশ্যই বাড়ির মধ্যে সন্ধ্যা দেখাবেন এবং ধূপ ধুনো দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটি কাজ করতে হবে, আর তা হলো বাড়ির মধ্যে 3 বার শঙ্খধ্বনি দেবেন। তারপর এই মন্ত্রটি 3 বার জপ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা এই মহালয়ার মহাপুণ্য লগ্নে এই উপায় বা ক্রিয়াটি করবেন সেহেতু আপনাকে আরও একটি মন্ত্র জপ করতে হবে, আর সেই মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিয়ে দিলাম। তারপর সকল প্রকার ইচ্ছা আপনি তা মায়ের কাছে জ্ঞাপন করবেন এবং ওই 3টি তুলসী পাতা আপনার নিজের হাতের মধ্যে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতের দিকে অর্থাৎ আপনার মাথার দিক থেকে ডান দিক থেকে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করাবেন এবং আপনারা যে ঘরে রাত্রিবেলা ঘুমান অর্থাৎ নিজের কক্ষে
যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের নিচেই ওই 3টি তুলসী পাতাকে রেখে দেবেন। এবং এই বিষয়ে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি, তা হলো যেদিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন, আপনারা মহালয়ার দিন কখনোই স্বামী স্ত্রী একসঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না এবং যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, অশুদ্ধ বিছানায় যদি আপনারা এই তুলসী পাতাটি রেখে দেন তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়াটির কোনো সুফল আপনারা পাবেনই না। তাই বিছানাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় এই 3টি তুলসী পাতাকে রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে ওই 3টি তুলসী পাতাকে কোনো প্রবাহমান জলে পাতাগুলোকে ভাসিয়ে দিতে হবে। যদি আপনাদের সামনাসামনি কোনো নদী বা জলাশয় না থাকে তাহলে আপনারা যে গাছ থেকে এই 3টি তুলসী পাতা নিয়েছিলেন তাহলে সেই গাছের তলায় আপনারা ওই 3টি তুলসী পাতা পুঁতে দিন এবং আপনারা যে কোনো শুভ কাজে যাবার পূর্বে অথবা যে কোনো শুভ কাজ শুরু করার আগে ওই তুলসী গাছের তলা থেকে 1 চিমটি মাটি নিয়ে আপনার কপালে স্পর্শ করিয়ে মনে মনে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ধন্যবাদ জানাবেন। তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনারা যে কাজে যাবেন বা আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই 100% সফলতা পাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত আপনার ইষ্ট দেবতার নাম বা জয় মা দুর্গার জয় লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা দুর্গা দেবীর জয়। জয় মা দুর্গতি নাশিনী দুর্গা দেবী। হর হর মহাদেব।